হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের এসিকিউর একটি সাজেশন দেখে নিব। সো ফ্রেন্ডস, আমি জানি তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলতেছে। তোমাদের প্রিপারেশনকে আরও মজবুত করার জন্য আমি এসিকিউ এর এই রকম আরও 3 থেকে 4টি ক্লাস রেখেছি। এই 3-4টি ক্লাস তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে এই 3-4টি ক্লাসের মধ্যে এসিকিউ এর যত প্রবলেম রয়েছে সব সলভ হয়ে যাবে। সো দেখে নাও। এই সাজেশনের প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে হোমিও জাহাঙ্গীর ভাবা কে ছিলেন। তোমরা উত্তরটি দেখে নাও। জওহরলাল নেহেরুর শাসনকালে হোমিও জাহাঙ্গীর ভাবা ছিলেন ভারতের পরমাণু গবেষণার বিষয়ের প্রধান উপদেষ্টা। তার সভাপতিত্বে 1948 সালে ভারতের শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়। ওকে, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? তৃতীয় বিশ্ব কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিকে তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশ বলে। এটা হয়তো তোমরা সবাই পড়ছো, কিন্তু এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে প্রিপারেশন নাও। এরপরে দেখো পরের যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? উত্তরটা একটু দেখে নাও। ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে যুদ্ধে ফ্রান্সের পরাজয়ের পর ভিয়েতনামের ভবিষ্যৎ নির্ধারণের উদ্দেশ্যে 1954 সালে জেনেভা সম্মেলন ডাকা হয়। তাহলে জেনেভা সম্মেলন কবে ডাকা হয়? 1954 সালে। কেন ডাকা হয়? ভিয়েতনামের ভবিষ্যৎ নির্ধারণের উদ্দেশ্যে। ওকে, 4 নম্বর কোশ্চেনটা দেখে নাও। প্রথম নির্জোর আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম নির্জোর আন্দোলন যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে অনুষ্ঠিত হয়, এটা একটু মনে রাখবে। এবার পরের কোশ্চেন দেখো, ন্যাটো কি বা ন্যাটোর পুরো নাম কি? ন্যাটোর পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়ে নিও। এর পরের কোশ্চেন দেখো, কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়? তোমরা জানো 1954 সালে 2 সেপ্টেম্বর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়। এবার পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, আসার চান্স প্রচুর পরিমাণে। তো দেখো 7 নম্বর কোশ্চেনটা, সিআর ফর্মুলা কি? মুসলিম লীগের পৃথক পাকিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে চক্রবর্তী রাজাগোপালাচারী 1944 সালে যে প্রস্তাব দেন তা সিআর ফর্মুলা নামে পরিচিত। ওকে, এই কোশ্চেনটা ভালোভাবে প্রিপারেশন নিও। 8 নম্বর কোশ্চেনটা দেখো, সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন? একটু উত্তরটা দেখে নাও। সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন। তাহলে সুভাষচন্দ্র বসু কাকে এশিয়ার জনক বলছেন? রাসবিহারী বসুকে। তো ভালোভাবে প্রিপারেশন নাও। এর পরের কোশ্চেনটা দেখো, 10 নম্বর কোশ্চেন, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই কোশ্চেনটার উত্তরটা দেখে নাও। 1932 সালে মহাত্মা গান্ধী ও ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। ওকে, ভালোভাবে এই কোশ্চেনটা দেখে নিও। এরপরে 11 নম্বর কোশ্চেনটা দেখো, 20 শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল? তাহলে উত্তরটা দেখো, 20 শতকে বাংলায় 1943 সালে, এটা ইংলিশ সাল, আর বাংলা যেটা সাল সেটা হচ্ছে 1350 সালে মন্বন্তর হয়েছিল। মন্বন্তর মনে হয় দুর্ভিক্ষ। ওকে, তোমরা 12 নম্বর কোশ্চেনটা দেখো, সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধিত্ব দলের নেতৃত্ব কে দেন? তোমরা জানো আগা খাঁ। তো এই উত্তরটা ভালোভাবে দেখে নিও। এরপরে 13 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন? উত্তরটা দেখে নাও। তো উত্তরটা বলার আগে আমি শর্টকাটে কিছু বলি। ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কারণ হচ্ছে ভারতীয়দের সেখানে স্বার্থ ছিল না, স্বার্থের ব্যাঘাত ঘটেছিল বলেই এই কমিশন তারা বর্জন করেছিল। তো এখানে যে আমি উত্তরটা রেখেছি সেটা দেখো, ভারতবাসীর শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের জন্য গঠিত সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় এবং নিজেদের জন্য কতটা
শাসন সংস্কারের প্রয়োজন তা নির্ধারণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল। ওকে, পরের কোশ্চেন 14 নম্বর কোশ্চেনটা দেখো, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এর উত্তরটা দেখো, মহারাষ্ট্রের অন্যতম সমাজ সংস্কারক স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে 7ই এপ্রিল বোম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, আসার চান্স প্রচুর পরিমাণে রয়েছে, সো ভালোভাবে প্রিপারেশন নাও, এই কোশ্চেনটা ভালোভাবে তৈরি করে রাখো। এরপরে 15 নম্বর কোশ্চেনটা দেখো, চৌঠা মে আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো উত্তরটা একটু দেখে নাও। 1919 সালে চৌঠা মে, হ্যাঁ চৌঠা মে বলতে 4 মে, চীনে মে 4th মুভমেন্ট বা 4 মের আন্দোলন হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা বট কোশ্চেন রয়েছে, সেই বট কোশ্চেনটা তোমাদের পড়তে হচ্ছে। 16 নম্বর কোশ্চেনটা দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? তাহলে অ্যান্সারটা দেখে নাও, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। ওকে, 17 নম্বর কোশ্চেনটা দেখো, চার্লস উড কে ছিলেন? তাহলে উত্তরটা দেখে নাও, চার্লস উড ছিলেন বোর্ড অফ ব্রিটিশ সরকারের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি, তাই তো। তিনি এদেশের সরকারি শিক্ষানীতির উপর উডের ডিসপ্যাচ নামে এক পরিকল্পনা পেশ করেন। তোমরা 18 নম্বর কোশ্চেনটা দেখে নাও, ক্যান্টন বাণিজ্য কাকে বলে? এই ক্যান্টন বাণিজ্যের যে উত্তরটি রয়েছে সেই উত্তরটি একটু দেখে নাও। বিদেশি বণিকদের কাছে চীনের সব বন্দর উন্মুক্ত ছিল না, তোমরা জানো। চীনা আদালত 1759 সালে এক নির্দেশনামার দ্বারা নতুন ক্যান্টন বন্দরকে বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয়। এইভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের এক বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথা চালু হয় সেটাই হচ্ছে ক্যান্টন বাণিজ্য। ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, ভারতে কবে রেলপথ স্থাপিত হয়? অ্যান্সারটা দেখে নাও, 1800 কত সালে? 1853 সালে প্রথম রেলপথ ভারতে স্থাপিত হয়। তো এক্ষেত্রে আরেকটা কোশ্চেন এখানে দেওয়া হয়নি, তোমরা দেখে নিবা যে ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথের জনক বলা হয়। 20 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তাহলে উত্তরটা দেখে নাও, স্যার এলিজা ইম্পে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। 21 নম্বর কোশ্চেনটা দেখো, সূর্যাস্ত আইন কি? তাহলে উত্তরটা দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট সূর্যাস্ত আইন, তো ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এই কোশ্চেনটা। তো উত্তরটা দেখো, লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম শর্ত ছিল সূর্যাস্ত আইন। এই আইনে বলা হয় বাংলা সালের হিসেবে বছরের শেষ দিনে সূর্যাস্ত হওয়ার আগেই জমিদাররা তাদের বকেয়া রাজস্ব জমা দিতে বাধ্য থাকবে, না হলে তাদের জমি বাজেয়াপ্ত করা হবে, অর্থাৎ সরকার নিয়ে নিবে। ঠিক আছে, এরপরে 22 নম্বর কোশ্চেনটা দেখো, কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? অ্যান্সারটা দেখে নাও, 1776 সালে 9ই সেপ্টেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্র কি হয়? গঠিত হয়। 23 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? এই ভাস্কো দা গামা থেকে একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন আসার প্রচুর চান্স রয়েছে, তোমরা দেখে নাও। উত্তরটা দেখো, 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে আসেন। 24 নম্বর কোশ্চেনটা দেখো, বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝো? একদম ইজি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বলে। ব্যবসায় অতিরিক্ত মুনাফা লাভ করেই এই ধরনের পুঁজি বৃদ্ধি করা সম্ভব। পরের কোশ্চেনটা দেখে নাও, আমাদের এই সাজেশন লাস্ট কোশ্চেন, যে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? 25 নম্বর কোশ্চেনটা। এই 25 নম্বর কোশ্চেনটার উত্তরটা দেখে নাও, কোনো রাষ্ট্র বা জাতির উপর অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হলো সাম্রাজ্যবাদ। সো এই কোশ্চেন
কোশ্চেনগুলি তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নাও, এখান থেকে মোটামুটি 3 থেকে 4টা কোশ্চেন এসিকিউ এর তোমরা এখান থেকে মানে কমন পেয়ে যাবা। সো ফ্রেন্ডস, এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের কাছে শেয়ার করো। ওকে।